কিস্তিতে মোবাইল নেওয়া যাবে কি বা বিক্রি করা যাবে কি? কিস্তিতে যদি গাড়ি জায়েজ হয় তো মোবাইলও জায়েজ হতে পারে, ফ্রিজও জায়েজ হতে পারে, ওয়াশিং মেশিনও জায়েজ হতে পারে। মাসলা ইখতলাফি, একদল সতর্কতা অবলম্বন করছেন, বলছেন জায়েজ নয়, আর এক দল বলছেন যে রেট যেহেতু ক্লিয়ার, মাসলা ওয়াজে, যে আপনি নগদে কিনলে এত আর কিস্তিতে কিনলে হচ্ছে এত, সুতরাং এখানে বাইআতানি ফি বাইআতিন হয় না, এক ব্যবসাতে দুই ব্যবসার অন্তর্ভুক্ত পড়ে না, হ্যাঁ এটা নয়, সুতরাং জায়েজ। ব্যবসা একটাই, আমি ধারে এত নেব, হ্যাঁ তো জায়েজ আছে, আল্লাহু আলাম। আর আমরা এই ফতোয়ার উপরে আছি, সৌদি আরব অধিকাংশ আলেমারা এই ফতোয়ার উপরে আছে, কিস্তিতে জায়েজ আছে। কিন্তু আপনাকে সুদ দিতে হচ্ছে না আপনি সরাসরি কিনছেন, এগুলো দেখার বিষয়। ব্যাংক কিনে দিচ্ছে আর আপনার কাছে সুদ নিচ্ছে, যদি এমনটা হয় তাহলে সুদ এটি। কেন ভারতে এসে এখানকার ফতোয়া, সৌদি আরব ফতোয়া পেল, সৌদি আরব ইসলামী ব্যাংক ধরেন ইসলামী সিস্টেম আছে, তো ওখানে ভিন্ন বিষয়টি। সরাসরি আপনি যার যে কোম্পানির কাছে কিনছেন তার সাথে ডিলিং হচ্ছে, কিন্তু এখানে তো যদি লেখে যে না ইন্টারেস্ট সুদ, তাহলে তো মুশকিল। এই জন্য যদি সতর্কতা অবলম্বন করেন ভালো কথা, আল্লাহু আলাম। মেলা